রব্বুল আলামিন বললেন তোমরা যারা আমি আল্লাহর উপর ঈমান আনবে, রব্বুল আলামিনের উপর তোমরা যারা ঈমান আনবে এবং আমার রাসূলের উপর যারা ঈমান আনবে, উলাইকা হুমুস সিদ্দিকুন, এরা আমি আল্লাহর দরবারে ওয়াশুহাদাউ ইনদা রাব্বিহিম, তোমরা আমি আল্লাহর দরবারে সিদ্দিক এবং শহীদ হিসাবে বিবেচিত। কে বললেন? কোরআনের কথা কার কথা? আমার আল্লাহ বললেন যদি আমার উপর ঈমান আনো, আমার রাসূলের উপর ঈমান আনো, তাইলে উলাইকা হুমুস সিদ্দিকুন, তোমরা আমি আল্লাহর দরবারে সিদ্দিক সত্যবাদী হিসাবে বিবেচিত। মাশাআল্লাহ। পরের শব্দে বললেন আশ-শুহাদা, শুধু আমার কাছে তোমরা শহীদ, আমার কাছে শুধু সিদ্দিকই নয়, আমি আল্লাহর দরবারে তুমি একজন শহীদের দরজা লাভ করবে। মারহাবা হয় না? তাইলে যুদ্ধে যাওয়া লাগলে তো যাব, আমরা শহীদের দরজা লাভ করব শহীদ যদি হয়েই যাই। আর যদি আমি যুদ্ধের ময়দানে না যাইতে পারি, তাইলে যদি আল্লাহর উপর ঈমান আনি, যদি হাবিবের উপর ঈমান আনি, আমার আল্লাহ বলছেন তুমি আমার কাছে সত্যবাদী এবং শহীদ। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের আরেক জায়গায় আমার নূরের নবীকে চিনানোর জন্য ঈমানদারদেরকে রব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আজকে তো নবীকে কোন ভাবে খাটো করা যায়, হাবিবকে কিভাবে বেইজ্জতির কথা বলা যায়, এই কথা নিয়ে মানুষ গবেষণা করে। অথচ কুরআনুল কারীমের 28 পারায় আমার হাফিজে কোরআন শরীফটা নিয়ে আসো। রব্বুল আলামিন কুরআনুল কারীমের 28 পারা, একটু হ্যাঁ হ্যাঁ করণ লাগবো, কয় পারা? একটু কথা বলতে হবে, কয় পারা? কুরআনুল কারীমের 28 পারা, দ্বিতীয় পৃষ্ঠা, সূরাতুল মুজাদেলা। রব্বুল আলামিন ওয়াজ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইদা তানাজাইতুম ফালা তাতানাজাউ বিল ইসমি ওয়াল উদওয়ানি ওয়া মাসিয়াতির রাসূল। ঈমানদারদেরকে রব্বুল আলামিন ডাইকা বলতেছেন, খবরদার খবরদার খবরদার, তোমাদেরকে আমি আল্লাহ জানায়া দেই, তোমরা পাপাচারের ব্যাপারে, মানে পাপাচার করার জন্য, গুনাহ করার জন্য কোনো পরামর্শ করবা না, সীমা লঙ্ঘনের জন্য কোনো পরামর্শ করবা না, আর আমার হাবিবেরে কষ্ট দেওয়ার জন্য কোনো পরামর্শ করবা না। বলতেছেন কে? আল্লাহ বলতেছেন তোমরা গুনাহ করার জন্য পরামর্শ করো না, সীমা লঙ্ঘনের ব্যাপারে পরামর্শ করো না। সীমা লঙ্ঘন কি মানে? অতিরিক্ত কোনো কিছুই করো না। 3 নম্বরে বললেন অমাসিয়াতির রাসূল, আমার নবীকে কষ্ট দেওয়ার মতো কোনো কথা তোমাদের জবান দিয়া যেন বের না হয়। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে একটা ঘটনা মনে হলো। আমাদের উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, হায় হায়, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার আগে মেয়েটা মুসলমান হয়ে গেল। আম্মা জান ইমানদার হয়ে আমার হাবিবের স্ত্রী আমাদের মা হয়ে গেল। এই মাকে দেখার জন্য তার বাবা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা নূরের নবী রাহমাতুল লিল আলামিনের হুজরা মুবারকের কিনারে আম্মা জান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তায় পড়ে গেলেন, বাবা আসছে এদিকে আমার নূরের নবীর ভালোবাসা, ইজ্জত, মহব্বত, মর্যাদা, আমি কি করব কি করব কি করব। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবারে দেখে তিনি আর দেরি করলেন না, খাট মোবারক থেকে, চকি মোবারক থেকে তিনি চাদর মোবারক উঠাইতে শুরু করলেন। আব্বাজান আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা বললেন, উম্মে হাবিবা তুমি কি করো?
তুমি কেন চাদর উঠাচ্ছ মা? কয় আব্বা আপনি কি মনে করেছেন? কয় আমি মনে করতেছি তুমি মনে হয় আমার জন্য নতুন চাদর বিছায়া দিবা। কয় না, আপনি ভুল চিন্তা করেছেন, কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে 18 পারার 18 পৃষ্ঠায় আল্লাহ ওয়াজ করেছেন, লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাযা। আল্লাহ ওয়াজ করেছেন তোমরা একে অপরকে যে সাধারণ ভাষা দিয়া, যেই ভাষা দিয়া সম্বোধন করো, ওই ভাষা দিয়া আমার নূরের নবীরে সম্বোধন করবে না। কবর যেদিন ডাকে দিবে তোমায়, কবরের মাঝে শুইতে জোগাড় কিছু করছো নি বান্দারা, কবরের মাঝে বিছাইতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। শুকর সুজুদ আদায় করছে আল্লাহর দরবারে, যিনি হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমতুল্লাহি আলাইহির স্মরণে 14তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মাওলানা হাবিবুর রহমান নুরী সাহেব, সহসভাপতিগণ, প্রধান মেহমান আমাদের সাবেক ভাইস চেয়ারম্যান সাহেব সহ, আমার অত্যন্ত আদরের ভাই হাজী রুবেল সাহেব সহ, আমার পরে জানি না আমি কতক্ষণ কথা বলতে পারবো, কণ্ঠে কিছুটা অনুভব করে ফেলছেন আপনারা। মাহফিলের আমার পরেই যিনি আসবেন, আমাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, যিনি ইতিমধ্যেই নির্যাতিত হয়েছে। কেন? তার সাথে বাংলাদেশের কোনো সরকারি বেসরকারি কারোর সাথে তার কোনো জমি জমা নিয়ে ঝগড়া নেই, কথা বলে না। এই মানুষটার সাথে তো কারো ব্যবসা নিয়ে ঝগড়া নেই। এই মানুষটা নবী ওলিদের পক্ষে কথা বলেন। এটা কি অপরাধ? কিন্তু কিছু মহল এটা কি অপরাধ মনে করছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আনুগত্য করতেই বলেন না। আজকে তো আপনারা মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধরে বোমাবাজি করে আপনারা জিহাদ করতেছেন। জিহাদ কি মুসলমানের বিরুদ্ধে? শোলাকিয়া মাঠে যারা নামাজ পড়তে গেছিল 3-4 বছর আগে, হিন্দুরা নামাজ পড়তে গেছিল। কারা? ওই দিন যদি শোলাকিয়া মাঠে ঘটনাটা ঘটে যেত, শোলাকিয়া মাঠ চিনছে না? ওই যে ঈদের নামাজ পড়ে যে, এই ঈদের নামাজে যদি ওই বোমাগুলি ফাটানো যাইতো, কত হাজার মানুষ ওই দিন ইন্তেকাল হয়ে যাইত। ইসলাম এই জন্যই কোরআনুল কারিমে, আমি আস্তে আস্তে কথা বলবো, গলা আরো ডাউন হয়েছে। আজকে 25 দিন আমার অবস্থা ভালো না কণ্ঠে। মানে ঠান্ডার একটা নিয়ম আছে, রাত্র যত বেশি হবে গলা তত চেপে ধরবে, এটা হলো ঠান্ডার নিয়ম।
তা আমি এসে শুয়ে রয়েছি, আমি আসছি অনেক আগে। বাবারে কইলাম, নুরুল আমিনের বড় ভাই, যে আমি অসুস্থ, আমার দিয়া দাও। ওরা কয় যা কইতারেন কইবেন। আমি এখন যা কোনে লেগে আইছি, আমি বেশিক্ষণ মনে হয় কথা বলতে পারবো না। যাই হোক, দেখি আল্লাহর হাবিব, আল্লাহ এবং আল্লাহর হাবিব কতটুকু বলায়। সুবহানাল্লাহ। বলে হুজুর আল্লাহ বলাইব, রসুল কি বলাইব? আল্লাহ দয়া করবো, রসুল কি দয়া করবো? সুবহানাল্লাহ কয় না। যদি কোরআনে পাওয়া যায় তো তাইলে কি মানতে অসুবিধা আছে? আব্বা জানলা আমার তো নবী ওলিদের পক্ষে কথা বলায় তাহির সাহেব আজকে বিপদে। এখন কি নবী ওলিদের পক্ষে কথা বলবো নাকি নবী ওলিদের বিরুদ্ধে কথা বলবো? আপনারা বলেন বাবা। পক্ষে। আপনি, আমি, আমাদের সারা বিশ্বের সব মুসলমান, প্রায় 300 কোটি মুসলমান, সব যদি একাত্মতা ঘোষণা কইরা বলে যে আমরা আমার নবীকে আর সালাম দেব না, আমার নবীর কি সালামের অভাব আছে? দলিল একটু কথা কয় না। দলিল وعن نبيهة بن وهب أن كعبا دخل على عائشة فذكروا رسول الله فقال كعب ما من يوم يطلع إلا نزل 70,000 من الملائكة। কিরে এরকম তো কোনোদিন হয়নি, আজকে যেটা হইতেছে। কষ্ট পাইছি কথা বলতে, কিন্তু আজকে বেশি সমস্যা লাগতেছে। বাবা জান চিনি ছাড়া না, বিসমিল্লাহ। চা আমি খাই না, স্টেজে খাই না, অনেকগুলা কারণেই খাই না। শ্রোতারা চায়া থাকে, আমরা বক্তারা চা খাই। আপনারা মনে করেন যে না জানি কত স্বাদের চা খাইয়া দেখেন না, তিতাও না, বিডাও না, শুকাও না, এক ধরনের চা আমাকে চা। তো আমি সুর দিতে মনে হয় পারবো না আজকে। তো এটা আজকে নতুন হলো, মানে এরকম হয়নি আর আজকে যেটা হইতেছে। দিনেও আমি বিকালবেলা একটা মাহফিল করছি এক জায়গায়, দিনের বেলা, অসুবিধা হয়নি, বরং অনেক চমৎকার হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু এখন কথা বলতে পারতেছি কি না জানি না, একটু দোয়া। হ্যাঁ, শুধু আনুগত্যই না, শুধু তাদেরকে মানাই না, যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হবেন। আল্লাহ বলতেছেন যুদ্ধের ময়দানে গিয়াও শহীদ হতে পারবা, আবার যুদ্ধের ময়দানে না গিয়াও আমি আল্লাহর একটা পরামর্শ আছে কোরআনে, ওই কোরআনের পরামর্শটা যদি মানতে পারো তাহলে যুদ্ধে না গিয়াও তুমি শহীদের মর্যাদা পাবা। আমরা সেই দলের মানুষ, প্রয়োজনে জীবন দিয়ে দিব, কথা কয় না। একটু আগে ভাইস চেয়ারম্যান সাহেব যেটা বলেছে, প্রয়োজনে রক্ত দিয়ে দিব, প্রয়োজনে যুদ্ধের ময়দানে জিহাদ করব, কিন্তু আবার জিহাদ না করেও জিহাদের মর্যাদা পাওয়ার কথা আমার আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন। কোরআনুল কারিমের 27 পারা, কয় পারা? কোরআনুল কারিমের 27 পারা, 27 পারার 19 পৃষ্ঠার 2 নম্বরের আয়াত। রব্বুল আলামিন ওয়াজ করলেন, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুন ওয়াস শুহাদাউ ইনদা রাব্বিহিম। রব্বুল আলামিন বললেন, তোমরা যারা আমি আল্লাহর উপর ঈমান আনবে, রব্বুল আলামিনের উপর তোমরা যারা ঈমান আনবে এবং আমার রাসূলের উপর যারা ঈমান আনবে, উলাইকা হুমুস সিদ্দিকুন, এরা আমি আল্লাহর দরবারে, ওয়াসশুহাদাউ ইনদা রাব্বিহিম, তোমরা আমি আল্লাহর দরবারে সিদ্দিক এবং শহীদ হিসাবে বিবেচিত। কে বললেন? কোরআনের কথা কার কথা? আমার আল্লাহ বললেন, যদি আমার উপর ঈমান আনো, আমার রাসূলের উপর ঈমান আনো, তাইলে উলাইকা হুমুস সিদ্দিকুন,
তোমরা আমি আল্লাহর দরবারে সিদ্দিক সত্যবাদী হিসাবে বিবেচিত। মাশাআল্লাহ। পরের শব্দে বললেন আশ-শুহাদা, শুধু আমার কাছে তোমরা শহীদ, আমার কাছে শুধু সিদ্দিকই নয়, আমি আল্লাহর দরবারে তুমি একজন শহীদের দরজা লাভ করবে। মারহাবা হয় না? তাইলে যুদ্ধে যাওয়া লাগলে তো যাব, আমরা শহীদের দরজা লাভ করব শহীদ যদি হয়েই যাই। আর যদি আমি যুদ্ধের ময়দানে না যাইতে পারি, তাইলে যদি আল্লাহর উপর ঈমান আনি, যদি হাবিবের উপর ঈমান আনি, আমার আল্লাহ বলছেন তুমি আমার কাছে সত্যবাদী এবং শহীদ। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের আরেক জায়গায় আমার নূরের নবীকে চিনানোর জন্য ইমানদারদেরকে রব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আজকে তো নবীকে কোন ভাবে খাটো করা যায়, হাবিবকে কিভাবে বেইজ্জতির কথা বলা যায়, এই কথা নিয়ে মানুষ গবেষণা করে। অথচ কুরআনুল কারীমের 28 পারায় আমার হাফিজ কোরআনটা নিয়ে আসো, ওরা পাইব কই? গাড়ি নিয়ে গেছে? আচ্ছা, তো লাগবে না। রব্বুল আলামিন কুরআনুল কারীমের 28 পারায়, আব্বা আমি মুরব্বির কাতারে পড়ে গেছে গা। কিসের কাতারে? একটু কথা কয় না। আমি কি ওই জালালির মতো চিল্লিতারুম? আমি এটা কি সম্ভব? ও পোলাফান মানুষ, ওটা ঠিক আছে, কিন্তু আমি মুরব্বির কাতারে পড়ছি। আমি ওই রকম চিল্লাইতে পারবো না। তো ওদের বয়সে আমিও চিল্লাইছি, সমস্যা নেই, কিন্তু এখন তো আমার বয়স হয়েছে। আবার এরা বুঝে নাই, না বুঝে আমার নামটা বক্তাদের মধ্যে প্রথম দিয়া লাইছে, এটা এরা বোঝে নাই। আমি প্রধান বক্তার উপযুক্ত নই, এখন দিয়া যেহেতু ফালাইছে, কথা বলে না কেন, দিয়া যেহেতু ফালাইছে, এখন যেহেতু আমি কাগজপত্রে এমনি আমি মুরব্বী না, কিন্তু কাগজে আমি মুরব্বী। মুরব্বীর কাজ, মুরব্বীর কথা তো মুরব্বিয়ানা হইতে হবে, কথা বলে না? সেই মুরব্বিয়ানা কথা হলো আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, এই আকীদাটাকে আপনাদের সামনে ফুটায়া তোলা, কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে। এইটাকে আমি মুরব্বী হিসাবে উচিত না? এই জন্য আমাকে কিছুক্ষণ, বেশিক্ষণ পারবো না মনে হয়, কিছুক্ষণ আমাকে একটু কোরআন হাদিস বলার সুযোগ দিতে হবে। এবং আমি অনুরোধ করে যাব, আমিও সুন্নি জামাতের ছোট্ট একজন খাদেম, আমি পরামর্শ দিয়ে যাব, বক্তা দাওয়াত দিতে হবে যেন সুন্নি জামাতের উপকার হয়। আপনাদের সিদ্ধান্ত অনেক সময় অনেক অংশে ভুল হয়ে যায়, যেটা সাফার আহলে সুন্নাত ওয়াল জামাত সবার করতে হয়। এখন যেই জামানা, কতগুলি ক্যামেরা বসে রয়েছে, কেউ ভিডিও করতেছে, কেউ লাইভ দিয়েছে, কথা কয় না। এই আলোচনায় আল হাক্কু মুররুন, এটাও কয়ে লই, হক কথা কিন্তু বেশি ভাল লাগে না, কথা বলেন না কেন? কিতাবের কথা, হক কথা তিতা। এখন যেই জামানা, দলিল দিলেই তো মানতে চায় না, কথা বলেন না কেন? দলিল দিলেই তো মানতে চায় না, দলিল ছাড়া কথা বললে। অথচ আমার সুন্নি জামাত এমন একটা জামাত, যেই জামাতের নাম আমার ভাইস চেয়ারম্যান ভাই রাখে নাই, আমার সাবেক চেয়ারম্যান ভাই রাখে নাই, রুবেল ভাই রাখে নাই, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামাতের নাম লিখেছেন। আব্বা জানলারে আমার একটু খেয়াল, দলিল দিলেই তো তারা মানে না, কথা কয় না। দলিল ছাড়া কথা বললে তো তারা আরো মানবে না। আব্বা জানলারে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 28 পারা, একটু হ্যাঁ হ্যাঁ করণ লাগবো, কয় পারা? একটু কথা বলতে হবে, কয় পারা?
কুরআনুল কারীমের 28 পারার দ্বিতীয় পৃষ্ঠা সূরাতুল মুজাদালা রব্বুল আলামিন ওয়াজ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইদা তানাজাইতুম ফালা তাতানাজাউ বিল ইসমি ওয়াল উদওয়ানি ওয়া মাসিয়াতির রাসূল। ঈমানদারদেরকে রব্বুল আলামিন ডাইকা বলতেছেন, খবরদার খবরদার খবরদার, তোমাদেরকে আমি আল্লাহ জানায়া দেই, তোমরা পাপাচারের ব্যাপারে, মানে পাপাচার করার জন্য, গুনাহ করার জন্য কোনো পরামর্শ করবা না, সীমা লঙ্ঘনের জন্য কোনো পরামর্শ করবা না, আর আমার হাবিবেরে কষ্ট দেওয়ার জন্য কোনো পরামর্শ করবা না। বলতেছেন কি? আল্লাহ বলতেছেন তোমরা গুনাহ করার জন্য পরামর্শ করো না, সীমা লঙ্ঘনের ব্যাপারে পরামর্শ করো না। সীমা লঙ্ঘন কি মানে? অতিরিক্ত কোনো কিছুই করো না। 3 নম্বরে বললেন অমাসিয়াতির রাসূল, আমার নবীকে কষ্ট দেওয়ার মতো কোনো কথা তোমাদের জবান দিয়া যেন বের না হয়। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে একটা ঘটনা মনে হলো। আমাদের উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, হায় হায়, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার আগে মেয়েটা মুসলমান হয়ে গেল। আম্মা জান ইমানদার হয়ে আমার হাবিবের স্ত্রী আমাদের মা হয়ে গেল। এই মাকে দেখার জন্য তার বাবা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা নূরের নবী রাহমাতুল লিল আলামিনের হুজরা মুবারকের কিনারে আম্মা জান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তায় পড়ে গেলেন, বাবা আসছে এদিকে আমার নূরের নবীর ভালোবাসা, ইজ্জত, মহব্বত, মর্যাদা, আমি কি করব কি করব কি করব। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবারে দেখে তিনি আর দেরি করলেন না, খাট মোবারক থেকে, চকি মোবারক থেকে তিনি চাদর মোবারক উঠাইতে শুরু করলেন। আব্বাজান আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা বললেন, উম্মে হাবিবা তুমি কি করো? তুমি কেন চাদর উঠাচ্ছ মা? বলে, আব্বা আপনি কি মনে করেছেন? কয়, আমি মনে করতেছি তুমি মনে হয় আমার জন্য নতুন চাদর বিছায়া দিবা। কয়, না, আপনি ভুল চিন্তা করেছেন, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে 18 পারার 18 পৃষ্ঠায় আল্লাহ ওয়াজ করেছেন, লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাযা। আল্লাহ ওয়াজ করেছেন তোমরা একে অপরকে যে সাধারণ ভাষা দিয়া, যেই ভাষা দিয়া সম্বোধন করো, ওই ভাষা দিয়া আমার নূরের নবীরে সম্বোধন করবে না। ও আজকে আপনারা বুঝতেছেন নি? আসলে বুঝেননি? হ্যাঁ হ্যাঁ আওয়াজ তো সুন্দর না। আমারও গলায় সমস্যা, আপনারও আওয়াজ নাই। অল্প একটু সময় নেব আমি। তাহলে একটা আয়াতে পাইলাম যে তোমরা যাই করো না করো, নবীর ব্যাপারে কোনো আলতু ফালতু কথা বলছে কে? আল্লাহ। এখন এই সমস্ত চিন্তা করে যেই পাগলগুলি, যেই মানুষগুলি আমার হাবিবের ব্যাপারে আলতু ফালতু কথা কয়, আমার নবী নাকি আমার মতো, অথচ আম্মা জানরা পর্যন্ত আমার নবীরে আমার মতো বলেন নাই। কেমনে বলেন নাই? দুই একটা উদাহরণ দেই। আমার নূরের নবীর স্ত্রী আম্মা জান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন চাদর মোবারক উঠাইতেছিলেন, ওনারই ফাদার, ওনারই বাবা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা কয়, মা তুমি কেন কষ্ট করতেছো? কয়, আব্বা আপনি কি বুঝেছেন? কয়, আমি বুঝতে পেরেছি আমি তোমার বাবা, আমি এখনো ঈমান আনি নাই, অথচ তুমি হইলা শুধু ঈমানদার না, তুমি নবীর স্ত্রীর মর্যাদা পেয়েছো। আম্মা জানলারে আমার মনে হয় আম্মা তুমি আমাকে সম্মান করার জন্য
জন্য, আমাকে ইজ্জত করার জন্য পুরান চাদরটা উঠাইয়া ফেলতেছো, আর একটা নতুন চাদর তুমি আমার জন্য বিছাবে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আমাদের মা বললেন, না 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 না, আপনি তো সঠিক বুঝেন নাই বাবা। কয় কি সঠিক বুঝি নাই? আমি তো চাদর মোবারকটা উঠাইতেছি, এই চাদর মোবারকটায় আমার নূরের নবীর শরীর মোবারক লেগেছে। এই চাদর মোবারকটায় আমার নূরের নবীর হাত মোবারক লেগেছে, আমার মায়ার নবীর শরীর মোবারক লেগেছে। এই চাদর মোবারকে আমার নূরের নবীর আঙ্গুল মোবারক লেগেছে। আব্বা তুমি আমার বাবা হতে পারো, কিন্তু আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোঁয়া মোবারক যেই জিনিসের মধ্যে লেগেছে, আমি তোমার মেয়ে হইয়া ফতুয়া দিয়ে দিলাম, কারণ পৃথিবীর কেউ আমার নবীর মতো নয়। সেইটা আবার কোরআনুল কারীমের 22 পারায় 2 নম্বরের আয়াতে রব্বুল আলামিন বললেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা। সুবহানাল্লাহ, কি বলা যায় না? ভালোই তো, আওয়াজ তো ভালো হয়েছে, এবার আওয়াজ ভালো হয়েছে। তো আমি এই বাঙ্গা গলা একটু কই, একটু কই। এটাও কথা হনে না, এটা এমনি জায়গায় খালি হ্যাঁ অঞ্চল আইস না বেজার লাগিস না। আব্বা জানলা রে আমার বাবা, একটু কোরআন শরীফের কথা শুনতে হইব। রাজি না? কেমন রাজি হইতে জানেন? যেমন নামাজে হাজরি বলে আপনারাও করতে হইব, নেতারাও করতে হইব।